সূর্যটা আকাশের মাঝখানে দাঁড়িয়ে আছে। ঢাকার একটি পুরনো মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে মানুষ বেরিয়ে আসছে। দূরের শিরিষ গাছের ডালে পাখিরা কলতান তুলছে। বাতাসে শীতল একটা আমেজ ছড়িয়ে পড়েছে। শহরের এক কোণে একটি জরাজীর্ণ বাড়ির ছাদে দাঁড়িয়ে আরিফ আকাশের দিকে তাকিয়ে। তার হাতে একটি পুরনো বই, ইরানের বিপ্লব ও খামেনি। পাতার পর পাতা উল্টে সে ভাবছে একজন মানুষ কিভাবে একটি জাতিকে নিজের আদর্শে গড়ে তুলতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সেই নেতা যিনি বিশ্ব শক্তির মুখে চপটাঘাত করে দেশটিকে নৈতিকতার পথে এগিয়ে নিয়েছেন। কিন্তু আরিফের চোখে এখন অন্য একজনের ছবি ভাসছে, প্রফেসর মোহাম্মদ ইউনুস। নতুন বাংলাদেশে তিনিই কি হতে পারেন সেই আলোর দিশারি? এমনটা ভাবতে ভাবতে আরিফ তার ফোনের ইউটিউব ঘাটা শুরু করলো। প্লে লিস্টে সেভ করে রাখা প্রফেসর ইউনুসকে নিয়ে করা একটি কন্টেন্ট চালু করলো। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে ক্ষমতার গদি থেকে বিদায় নিয়েছিল একটি সরকার। রাস্তায় রক্ত ঝরেছে, চোখে জল গড়িয়েছে, কিন্তু জনগণের কণ্ঠ অবশেষে জয়ী হয়েছে। 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার মাহাত্ম্য ভুলে রাজনৈতিক নেতারা আবারও তাদের পুরনো খেলায় মেতে উঠেছেন। ক্ষমতার লোভ, দলীয় কোন্দল আর স্বার্থের লড়াই। কিন্তু জনগণ আর সেই পুরনো গল্প শুনতে চায় না। তারা একজন নতুন নেতার খোঁজে যিনি তাদের আস্থা ফিরিয়ে আনবেন। এই শূন্যতার মধ্যেই একটি নাম বারবার উঠে আসছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে। রাজনীতির মঞ্চে নেতার অভাব নেই, কিন্তু দূরদৃষ্টি নেতৃত্বের অভাবে দেশটা যেন হোঁচট খাচ্ছে। 5ই আগস্টের আন্দোলন দেখিয়েছে জনগণ আর পুরনো রাজনীতির ওপর ভরসা করতে চায় না। তারা এখন এমন একজনকে চায় যিনি দলের ঊর্ধ্বে গিয়ে জাতির জন্য একটি স্বপ্ন দেখতে পারেন। ইরান যেমন আয়াতুল্লাহ খামেনির মতো একজন নৈতিক পথপ্রদর্শক পেয়েছিল, বাংলাদেশও কি তেমন কাউকে পাবে? খামেনি ইরানে কখনো সরকারের দৈনন্দিন কাজে হাত দেননি, তবু তার নৈতিক প্রভাবে দেশটা আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। তিনি যেন একটি আলোক বার্তিকা, পথ দেখান, কিন্তু পথে হাঁটার দায়িত্ব অন্যের। বাংলাদেশের জন্য এমন একজন দরকার। আরিফ ভাবে এদেশে এখন নেতৃত্ব মানে শুধু দেশ চালানো নয়, সময়কে চালানো। আর প্রফেসর ইউনুস সেই চালকের আসনে বসার উপযুক্ত। তাকে সামনে রাখাই হবে ভবিষ্যতের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো। ইউনুসের নেতৃত্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে। 2025 সালের ঈদ দেশের ইতিহাসে সবচেয়ে সাশ্রয়ী ঈদ হিসেবে চিহ্নিত হয়েছে। বাজারে চাঁদাবাজি বন্ধ হয়েছে তার কঠোর অবস্থানের কারণে। তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীর মতো হাইলি ট্যালেন্টেড ব্যক্তিদের দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়েছেন, যার ফলে অর্থনীতিতে দেশের উন্নয়নে নতুন গতি এসেছে। ছাত্র জনতার মন জয় করে নিয়েছেন ইউনুস। তারা বিশ্বাস করে